দেখুন, এই লড়াই, এইটা ভোটটা লড়াই না, এটা কিন্তু যুদ্ধ, শুধু ভোট না, এটা বাঙালিদের সঙ্গে বিজেপির যুদ্ধ। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর প্রচার সমর্থনে আজ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ভোটের মিছিল আয়োজিত হয়। চেয়ারম্যান সুব্রত ঘোষের নেতৃত্বে উপস্থিত ছিলেন শহর সভাপতি বৃন্দাবন প্রামাণিক। এটা যে কত ম্যাগাজিন মার্জিন হতে পারে এটা ভোটের পরই বলা যাবে, তবে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি তাতে একটা বিরাট জয়ের মধ্যে দিয়ে আমরা যাব, সেটা আমরা বুঝতে পারছি। আর অন্যান্য প্রার্থীদের প্রচার তুলনায় আপনারা কি মনে হচ্ছে, অন্যান্য প্রার্থীরা কি প্রচার করলো আমাদের যায় আসে না। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, শুধু এই কটা দিন মানুষের হয়ে প্রচার করি না, সারা বছর মানুষের সাথে আমাদের কর্মীরা সোশ্যাল ওয়ার্কারের মতন কাজ করে। অতএব আমরা ভোট এলাম বেরোলাম তা নয়, আমরা সারা বছর কাজটা করি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সমস্ত কর্মীদের নিয়ে আমাদের ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে সাধারণ কর্মীদের নিয়ে একটা পদযাত্রা আমরা বের করেছিলাম। সাধারণ সমস্ত মানুষের আশীর্বাদ চাইতে, যাতে আমাদের প্রার্থীর অনুকূলে তারা ভোট দেয়, সেই জন্য মূলত আজকে আমরা ওয়ার্ডের মানুষের কাছে সেই ভোট ভিক্ষা চাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমরা নিয়ে গেছিলাম আমাদের প্রার্থী। এই রোডে যাওয়ার সময়, বিশেষ করে এই সময় রোদ্দুরটা এড়িয়ে যাওয়া যেত না, নাকি বিকেলবেলাও প্রোগ্রাম থাকে? সেটা হচ্ছে সমস্ত ওয়ার্ড, ধরুন 24টা ওয়ার্ড, 6টা অঞ্চল, স্বাভাবিকভাবে বিধায়কের সব বুথেই যেতে হবে, সেই কারণে সকাল বিকেল তাকে যেতে হচ্ছে। সেই কারণে সকালেই আমি আমার জায়গাটা বেছে নিয়েছি, কারণ বইকালে আরও কিছু জায়গা আছে যেখানে তিনি যাবেন। সেই কারণে আজকে দুপুর হলেও আজকে রোদ্দুরের মধ্যে দেখছেন তো, পরে সমস্ত মহিলা পুরুষ সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে বেরিয়েছে ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে। তারা রাস্তায় বেরিয়েছে, মানুষের কাছে আজকে আমাদের দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছেন যাতে 29 তারিখে যে নির্বাচন, সেই পবিত্র ব্যালট নিয়ে এবং তিনি যেন আমাদের ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে সমর্থন করেন, সেই আহ্বান জানাতে আজকে ওয়ার্ডে আমরা সকাল বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক ব্যানার্জির এনার্জি, এই নিয়ে আমরা চলছে আমাদের সবার জার্নি। আপনারা তো ঘুরছেন, কিন্তু মানুষজন কি রাস্তায় থামতে ছিলেন? মানুষ রাস্তায় থাকবে না, দেখুন এখানে আপনি 5 মিনিটের মধ্যে রাস্তায় মানুষ কেন থাকবে? তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষকে পরিষেবা দেয়, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করে, সেটা নিশ্চিতভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের র্যালি দেখার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং একটা স্বতঃস্ফূর্ত ছাড়া তাদের সবার মধ্যে আছে। মুখ্যমন্ত্রী আসার পরবর্তীকালে কি মনে করছেন, সেটা আরও বেশি কর্মীরা উদ্যুক্ত? 100 এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দলের সুপ্রিমো এসছেন, হাজার হাজার মানুষ সেদিনকে স্টেডিয়ামে এসেছিলেন, প্রার্থী উন্মাদনা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে এই যে সামাজিক মাধ্যমেই হোক বা যেখানেই হোক, ব্রিজ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে নানান রকমভাবে ট্রোল হতে হচ্ছে, এটা কি নেগেটিভ প্রচারও ভালো? একটা জিনিস, আপনি তো সামাজিক মাধ্যম হিসাবে পুরো মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো শুনেছেন। উনি যখন আমাকে প্রশ্ন করেছেন, আমার উত্তরটা আপনারা শুনতে পারেন। আমি বলার পরে উনি যেটা বলেছেন সেটা খুব পরিষ্কার। আমাদের কালনার প্রাক্তন বিধায়ক বা বিদায়ী বিধায়ক এবং প্রার্থী পল্টুদাও, দেবপ্রসাদ বাবু পরিষ্কার সুন্দরভাবে ব্যাখ্যাটা করে দিয়েছেন। এরপরে যদি কেউ ট্রোল করতে চাই করবে। আসলে মুশকিল হচ্ছে, বঙ্কিমদা বললে অনেক সামাজিক মাধ্যম আছে ওনাকে প্রশ্ন করেন না যে আচ্ছা আপনি কত সালে ওনার সাথে গরমকালে ফুটবল খেলতেন, কি শীতকালে ব্যাডমিন্টন খেলতেন। শুভেন্দুবাবু কীর্তিবাস বাবু বললে সামাজিক মাধ্যম কিছু প্রশ্ন করে না শুভেন্দুবাবুকে যে কীর্তিবাসের সঙ্গে আপনার লাস্ট কবে দেখা হচ্ছিল। মুশকিলটা হচ্ছে কি জানেন, আমরা তৃণমূল কংগ্রেস দল করি তো, সেই জন্য আমাদের এগুলো শুনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো সমস্যা নেই, দুদিকে দুজন বিধায়ক পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপরে যদি কেউ কিছু করে আমরা পরোয়া করি। সেক্ষেত্রে বিজেপির একজন জয় শ্রীরাম ধ্বনি দেওয়া একজন প্রচারে নেমেছেন ইতিমধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে, কি বলবেন তার ক্ষেত্রে? আর অন্য একজন নির্দল প্রার্থী প্রাক্তন বিধায়ক, তার ক্ষেত্রে বা কী বলবেন? তার মানে আপনাদের প্রচার আপনাদের মতনই হবে। গণতান্ত্রিক দেশে সবাই দাঁড়াতে পারে। একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, এটা শুনলে আপনারা খুশি হবেন। এই যে ধরুন আমরা ভোটার কার্ড নিয়ে যাই, লাইনে দাঁড়াই ভোট দিতে সবাই, এই ভোটার কার্ডটার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট অবদান আছে।
আছে মানেন তো, নো আইডেন্টি নো ভোট। আরেকজনের বিরাট বড় অবদান ছিল মিস্টার টিএন শেষন। টিএন শেষন ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছিল, 2টো ভোট পেয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।